গোপুসোনাকে তুলে দিলাম। ও হ্যাঁ, সবাইকে আগে জানাই আমার চ্যানেলের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম একটা নতুন দিন। ইন্ট্রোটা তো দিতে ভুলেই গেছি। তো চলো, গোপুসোনাকে তুলে দিয়েছি, এই দেখো। আর আজকে দেখো গোপুসোনাকে কী করেছি বলো তো। গোপুসোনা স্নান করিয়ে গোপুসোনার চুলটাকে আমি বেঁধে দিয়েছি ভালো করে। এই দেখো, গোপুসোনার না খুব গরম লাগছে, কালকে তো প্রচুর গরম পড়েছিল। আর এত গরমে আমার গোপুসোনার তো গরম হয় বলো, তাই জন্য চুলগুলো ঘাড়ের কাছে থাকে। গোপুসোনার আমার খুব অসুবিধা হয়, ওর জন্য গোপুসোনার চুলটাকে বেঁধে দিলাম। তো কেমন লাগছে তোমার কমেন্ট করে অবশ্যই জানিও। টক ডাল খাওয়ার জন্যে আম কিনে এনেছিল, তো আমগুলো রেখে রেখে মানে পেকে গেছে, মানে খুব পাকাও হয়নি। তো তবুও সেগুলো কেটে একটু রোদ্রে দিয়ে দিলাম। তো একটু রোদ খাইয়ে নিয়ে তারপর একটুখানি আচার করে ফেলবো। আর হচ্ছে এখন তো টক ডাল ছাড়া তো ভাত ভালোই লাগে না। তো আমি বলেছিলাম বেশি করে আম কিনে নিয়ে আসতে। তো সেই আম দিয়ে টক ডাল রোজই খাচ্ছি, কিন্তু তবুও এতটা একসঙ্গে খেয়ে নেওয়া যায় না। তো যাই হোক, আমগুলোকে রোদ্রে দিলাম, এই সেই আমের আচার বানিয়ে নেবো। এখনও কাঁচা আম রেখে দিয়েছি টক ডাল খাওয়ার জন্যে। আর ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিলাম। এগুলো সেই আগের দিন মাছ রান্না করেছিলাম, তো তার মধ্যে থেকেই 5 পিস মাছ তুলে রেখে দিয়েছিলাম আজকে রান্নার জন্য। তো সেগুলো আমি বার করে নিলাম, নিয়ে ভাজাও হয়ে গেছে দেখো। আর আজকে বেলায় ওই যে দেখতে পাচ্ছি থালার মধ্যে মাছ, তেলাপিয়া মাছ আর এমনি রুই মাছের মাথা সমস্ত কিনে নিয়ে এসছে, তো আমি বেছে রেখে দিয়েছি। আর এই যে শাকটা কেটে আমি ভাজাও করে ফেলেছি, তো এক সাইডে রাখা আছে। আর এই যে মাছটা ভাজা হয়ে গেলেই ওই তেলটার মধ্যে আমি উচ্ছেটা ভেজে নেব। আর হচ্ছে রান্না মোটামুটি চলছে। রান্না হয়ে গেলে আমার এইসব জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আর তার মধ্যে আমি আর একটা কাজ করে নেব। আমি হচ্ছে আজকে আর মুসুর ডাল রান্না করব না, আজকে রান্না করব হচ্ছে মুগের ডাল। তো ওই যে মাছের মাথা এনে রেখেছে, তোমাদেরকে দেখালাম, তো সেই মাছের মাথা দিয়ে হবে মুগের ডাল রান্না। এই গরমের মধ্যে বুঝতেই পারছো, এখানে এই সব রান্না করা এখন কী যে কষ্ট। গরমে রান্নাঘরে দাঁড়াতে পারছি না, তার মধ্যে আমাকে এত সব রান্না করাবে আমাকে দিয়ে। রাত তো মনে মনে একটু হচ্ছে, তো তবুও অনেকদিন পর বললো যে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করতে হবে। তো যাই হোক, মুগের ডালটা ঢেলে নিলাম, কারণ মুগের ডালটা সবসময় রান্না করি না আমি। ওই দিনে ঢালা ছিল না, আনা ছিল, তো সেটা আমি ঢেলে নিলাম। আর অল্প একটু আমি রান্না করব, তার জন্যে সেইটুকু আমি ভেজে নিলাম। মুগের ডাল রান্না করলে একটু আমি ভেজে নিতে হয়। এটা সচরাচর রান্না করি না আমি, অতটা পারিও না। আমাদের বাড়িতে প্রত্যেক দিন মুসুর ডালই রান্না হয়। তো আজকে রান্না করব, জানি না কেমন হবে। এমনি মুগের ডাল আমি নিরামিষ করে রান্না করেছি, কিন্তু মাছের মাথা দিয়ে কখনও রান্না করিনি। মাই রান্না করে, ওখান থেকেই খাওয়া হয়। তো আজকে আমি রান্না করে নেব, দেখা যাক কেমন হয়। আর এই গরমের মধ্যে শরীর একদম চলছে না, তবুও কষ্ট করে রান্না করতে হবে। আমার মতে মানে এই গরমে হালকা খাওয়ার খুবই খাওয়ার দরকার। এই গরমে এত রিচ খাওয়া একদমই ঠিক নয়। তো বললো বলে তবু রান্না করে নিলাম। এই যে এই বাটিটার মধ্যে মুগের ডাল রান্না করেছি, এটা মাছের ঝাল, আর এটা হচ্ছে গোল গোল করে আলু ভেজেছি, হচ্ছে ডাল দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়ে এই মাত্র এত বাসন রেখে এলাম। রান্না করতে করতে বাসন হওয়া যায় না, প্রচুর বাসন জমে গেছে। আজকে রান্নাও হয়েছে অনেক রকমের, মানে এই গরমে এত কিছু রান্না করার কোনো মানেই হয় না। রান্নাই করলাম নামে, খাওয়া সেরকমভাবে কিছুই হলো না। তোমাদের দাদাভাই অল্প একটুখানি ভাত খেয়েছে, যা গরম পড়েছে। আর গরম মানে তো আমাদের মতন এই মধ্যবিত্ত ঘরে মানে খুবই কষ্ট গরমের জন্য। তো যাই হোক, বাসন টাসন মেজে এলাম। এখন কথা বলছি, এখন 4টে বাজে, কি বলবো, বিকাল হয়ে গেল বাসন মাজতে মাজতে আর রান্নাঘর পরিষ্কার করতে করতে। ওই গ্যাস ট্যাস সমস্ত সব মাজলাম, আর এখন একটু বসলাম, গা হাত পা ধুয়ে চেঞ্জ করে একটু বসলাম। আর এখন অক্ষয় তৃতীয়া চলে এসছে সামনে, তো গোপুসোনার জামাটা অর্ধেকটা হয়ে পড়ে আছে, সেটা এখন করব। আর পাচ্ছি না, সরিয়ে দিচ্ছে না। ফ্যান চালাবো কি, ফ্যানের হাওয়া পুরো গরম হাওয়া, গরম আগুন একদম ফ্যানের হাওয়া। ওর থেকে মনে হয় ফ্যান না চালিয়ে বসে থাকা অনেক ভালো।
গোপুসোনার জামাটা আমি তৈরি করবো ভাবছি, কিন্তু আর পাচ্ছি না, শরীর একদম আর চলছে না। আর এত রিচ খাওয়া তো একদমই ঠিক নয়, তবুও রান্না করতে বলেছে বলে করলাম, এই আর কি। কেউই ভালোভাবে খাইনি এই গরমে। টক ডাল, আলু সেদ্ধ বা আলু ভাজা এগুলো ঠিক আছে, আমার মতে এগুলোই ঠিক আছে। আর আমাদের বাড়িতে এমনিতে টক ডাল হলে সবাই খুব ভালো খায় ভাত। তো যাই হোক, আজকে দিনটা হয়ে গেল। কালকে যদিও আমাকে বলে যে এটা রান্না করো, ওটা রান্না করো, যদিও বলে, তো আমি তাও করবো না, কোনো মতেই করবো না। আমি বললাম ডাল, টক ডাল, আলু সেদ্ধ খেলে খাও ভাই, না খেলে না খাও। কারণ আজকে আমার যা কষ্ট হয়েছে যে বলার কথা নেই। তো চলো, গোপুসোনার জামাটা আগের দিন সন্ধ্যাবেলা একটুখানি করেছিলাম, মানে অল্প একটু, অর্ধেকটা মতন হয়ে আছে, তোমাদেরকে দেখিয়ে দিই চলো। সামনে অক্ষয় তিথি, আমার গোপুসোনার জামা তৈরি করবো না, তাই কখনো হয়? ভেবেছিলাম গোপুসোনার জামাটা তৈরি করতে বসবো, তো সেই সময় আমি আর পারিনি, একটুখানি শুয়ে নিয়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই সন্ধ্যেবেলা বসলাম, তো এই দেখো এরকম আর একটা করে নিলাম, একটা গোপুর, একটা লাড্ডুর। তো এটা কখন আবার কমপ্লিট হবে জানি না, গরমের জন্য বসতেই পারছি না। তো চলো কমপ্লিট হলে তোমাদের অবশ্যই দেখাবো। ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে কালকে নতুন ভিডিও।